আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সব পাপই ঘৃণিত, কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয়, যা অন্যেরও ক্ষতির কারণ হয়। কলুষিত সেসব পাপ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই ওই পাপীদের ওপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপও পতিত হয়। এখানে এমন 10টি পাপের কথা উল্লেখ করা হলো যেসব পাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নাম্বার 1, যে অন্যকে অস্ত্র তাক করে ভয় দেখায়। অন্যায়ভাবে বা দুষ্টমি করে কারো দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো, এটা শরীয়তে চরমভাবে নিষিদ্ধ। যারা এ কাজে লিপ্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিসম্পাত করেছেন। তাবি ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি মরণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে, সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিসম্পাত করতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6560। নম্বর 2, যে মাদক কারবার করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদের সঙ্গে সম্পৃক্ত 10 শ্রেণীর লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। এরা হলো মদ তৈরিকারক, মদের ফরমাইশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা এবং মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। সহিহ তিরমিজি, হাদিস নম্বর 1295। নম্বর 3, সুদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি। যারা সুদের কারবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের প্রত্যেকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের ঘোষণা এসেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর। তিনি বলেছেন, এরা সবাই সমান। সহিহ মুসলিম, হাদিস নম্বর 3985। নম্বর 4, যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে কোনো ওজর ছাড়া তা অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। সহিহ বুখারী, হাদিস নম্বর 3237। নম্বর 5, তালাক দেয়ার উদ্দেশ্যে বিবাহ করা। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেয়ার উদ্দেশ্যে বিবাহ করে, সে এবং যে স্বামী তালাক দেওয়ার জন্য পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয়ে অভিশপ্ত। আবু দাউদ, হাদিস নম্বর 2076। নম্বর 6, পবিত্র মদিনায় পাপ কাজ করা। তাবি আসিম রহমতুল্লাহি আলাই বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? তিনি বলেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান। এরপর যে ব্যক্তি এখানে কোনো পাপ করে তা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যে এখানে কোনো পাপ করে তার উপর আল্লাহ, তার ফেরেশতারা ও সমগ্র মানব জাতির লানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ফরজ অথবা নফল কোনো ইবাদত কবুল করবেন না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 3214। নম্বর 7, মাতা পিতাকে লানত করা। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলাহ রহমতুল্লাহি আলাই বলেন, আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি তার কাছে এসে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আড়ালে কি বলেছিলেন? বর্ণনাকারী বলেন, তিনি রেগে গেলেন এবং বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কিছু বলেননি, তবে তিনি আমাকে 4টি বিশেষ শিক্ষণীয় কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, সে 4টি কথা কি? তিনি বলেন,
যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পাত করে, আল্লাহ তাকে অভিসম্পাত করেন। যে ব্যক্তি আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে পশু জবাই করে, আল্লাহ তার উপর অভিসম্পাত করেন। ওই ব্যক্তির উপরও আল্লাহ অভিসম্পাত করেন যে কোনো বিদাতি লোককে আশ্রয় দেয়। এবং যে ব্যক্তি জমিনের সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে, তার উপরও আল্লাহ অভিসম্পাত করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 5018। নম্বর 8, শরীরে উল্কি অঙ্কন করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীর উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায়, আর সেসব নারীদের উপর অভিশাপ যারা চুল ও ভুরু তুলে ফেলে, এবং সেসব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাগ কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। বর্ণনাকারী বলেন, আমি কেন তার উপর অভিশাপ করব না যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আর আল্লাহর কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো। সহিহ বুখারী হাদিস নম্বর 5931। নম্বর 9, চোরের উপর রাসূলের লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোরের উপর আল্লাহর লানত হোক। যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এজন্য তার হাত কাটা হয়, এবং সে একটি রশি চুরি করে এজন্য তার হাত কাটা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6783। নম্বর 10, ভিন্ন লিঙ্গের পোশাক পরিধান করা। শরীয়তে নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানে বিশেষ গুরুত্ব রয়েছে। আর যারা এই বিধান লঙ্ঘন করবে তাদের ব্যাপারে হাদিস শরীফে চরম নিন্দার ঘোষণা এসেছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ওইসব পুরুষকে যারা নারীর অনুরূপ পোশাক পরে, এবং ওইসব নারীকে যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে। আবু দাউদ হাদিস নম্বর 4098। মহান আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত এসব পাপ থেকে রক্ষা করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।